আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সাম্প্রতিক সময়ে আমি ঢাকাতে গিয়েছিলাম এবং ঢাকাতে গিয়ে প্রায় অনেকগুলো বই কেনা হয়েছে। তো বই কিনেছি মূলত ৩টা লোকেশন থেকে, যেমন প্রথমত নীলক্ষেত, তারপরে বাতিঘর, তারপরে বাংলা বাজার, এবং বই কেনা হয়েছে অনেকগুলো। তবে আজকের ভিডিওতে আমি সবগুলো বই হয়তো দেখাতে পারবো না এবং দেখাবো না। আমি জাস্ট জায়গা অনুযায়ী বইগুলো আপনাদেরকে দেখাবো, তখন ধাপে ধাপে বইগুলো দেখতে পারবেন এবং ভিডিওটা অনেক লং হয়ে যাবে যদি সবগুলো বই দেখাই আপনাদেরকে। তো আজকে হাতে থাকা বইগুলো হলো নীলক্ষেত থেকে সংগ্রহ করা বই। তো নীলক্ষেত থেকে কি কি বই সংগ্রহ করেছি, কেমন দামে পেয়েছি এবং কোথায় গেলে আপনারা ভালো ভালো বই পাবেন, এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যে বইটা রয়েছে সেটা হলো কাশবনের কন্যা, লিখেছে শামসুদ্দিন আবুল কালাম এই বইটা। আচ্ছা, প্রচ্ছদের ছবিগুলো উল্টো দেখাতে পারে, আমি ছবিগুলো কমেন্ট বক্সে দিবনি পিন করে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কোন বইয়ের প্রচ্ছদটা আসলে কি রকম। তো কাশবনে কন্যা বইটা অনেকদিন ধরে আমার উইশ লিস্টে ছিল, কোনো কারণে সংগ্রহ করা হয়নি। আসলে বইটা অনেক বুকশপের সাথে যোগাযোগ করে পাইনি, আসলে পরে নীলক্ষেত থেকে খুঁজে পেয়েছি, যার কারণে খুব ভালো লাগলো। তো তারপরে যে বইটা রয়েছে সেটা হলো জসিমউদ্দিনের লেখা ঠাকুরবাড়ির আগিনাই। এই তো বইটা ছোটখাটো একটা বই, এটাও ছিল অনেকদিন ধরে উইশ লিস্টের। তো উইশ লিস্টে ঘুরপাক খেতে খেতে অবশেষে নীলক্ষেত থেকে সংগ্রহ করতে পেরেছি। তারপরে বইটা হলো জীবন কথা, এটাও হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিনের লেখা, তারই দুটো বই আর কি সংগ্রহ করা হয়েছে। একটা হলো এটা, একটা হলো এটা। এটা হলো আত্মজীবনী। এবং তারপরে বইটা হলো নিহত নক্ষত্র, যেটা লিখেছে আহমদ ছফা। এই তো আহমদ ছফার লেখা বইটাও সংগ্রহ করার জন্য অনেকদিন থেকেই চেষ্টা করছিলাম, কোনো কারণে আর কি সংগ্রহ করা হয়নি, অবশেষে নীলক্ষেত থেকে সংগ্রহ করা হয়েছে। এরপরে দুটো রয়েছে ইংরেজি বই, একটা হলো দি মেটামরফোসিস। এই বইটা আমি আমার ছোট ভাইকে গিফট করে এসেছি। বইটা দেখতে ঠিক এরকম। এই যে আমার আগের বই, যেটা অনেক আগে আমি সংগ্রহ করে রেখে দিয়েছিলাম জাস্ট দেখানোর জন্য আর কি, আমার পুরোনো বইটা পিক করলাম, কিন্তু এটার একটা নতুন বই কিনেছিলাম যেটা আরেকজনকে দেওয়া হয়েছে। এবং তারপরে বইটা হলো জে কে রাউলিং এর লেখা হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোফার্স স্টোন, হ্যারি পটার সিরিজের নাম্বার 1 বই। তো এই বইটাও আমি পড়েছি। এই বইটা আসলে আমার নিজের জন্য কেনা না, এটা আরেকজন ছোট ভাইকে আমি গিফট করব, তার জন্য বইটা কেনা। এরপরে যে দুটো বই রয়েছে সেই দুটো বই হলো পুরনো বই। তো পুরনো বই দুটো দেখানোর আগে একটু নীলক্ষেতের সম্পর্কে কিছু কথা বলা যাক। আমি নীলক্ষেতে গিয়েছিলাম পুরনো বই কিনতে। তো পুরনো বই কিনতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা আসলে খুব একটা ভালো অভিজ্ঞতা আমি বলবো না, কারণ সেখানকার পরিস্থিতিটা একটু অন্যরকম দেখলাম, আমার ধারণা চাইতেও খুবই খারাপ। কারণ নীলক্ষেতের যে পুরনো বইগুলোর দাম সেগুলো একেবারে ধরাছোঁয়ার বাহিরে। যেমন আমি অনেক ছেঁড়া ফাটা কিছু বই খুঁজে পেয়েছিলাম, যেগুলো আমার অনেকদিন ধরে উইশ লিস্টে ছিল, বা আমি যে বইগুলো পড়তে চাই এবং যে বইগুলোর এখন ওই রকম প্রিন্টিং হয় না, আর হচ্ছে ওই বইগুলো খুব একটা প্রকাশনী নিয়েও আসে না। তো ওই রকম কয়েকটা বই খুঁজে পেয়েছিলাম, কিন্তু সেই বইগুলোর অবস্থার তুলনায় দাম এত বেশি চাওয়া হচ্ছিল যে যে দামগুলো দিয়ে আমি নতুন কোনো বই কিনে ফেলতে পারতাম। যার কারণে নীলক্ষেত থেকে আমার পুরনো বই কেনা হয়েছে মাত্র দুটা। তারপরে দুটো বই কিনে যে আমি খুব একটা স্যাটিসফ্যাকশন পেয়েছি তাও বলবো না। তারপরে অনুভূতিটা কোনো জায়গাতে একটু ম্লান হয়ে গেছে। আর বইয়ের দোকানের কথা যদি বলি, বিশেষ করে যে ইয়েটা আছে গণতন্ত্র তোরণের যে গেটটা, মানে ঢাকা ইউনিভার্সিটির যে প্রবেশ মুখ নীলক্ষেত থেকে, তো ওই গেটের পাশে অর্থাৎ তোরণের পাশেই অনেকগুলো হচ্ছে পুরনো বইয়ের দোকান আছে। যারা নীলক্ষেতে যান বা নীলক্ষেত সম্পর্কে জানেন তারা দেখে থাকবেন। তো ওইখানে অনেক পুরনো বই পাওয়া যায় এবং বেশ কয়েকটা বই আমি খুঁজে বের করেছিলাম, যেমনটা বললাম। তো বইগুলোর দাম দেখে আমার আর নেওয়ার সাহস হয়নি, এবং তাদের সাথে যখন দামাদামি করতে গিয়েছিলাম তো তাদের ব্যবহারটাও খুব একটা ভালো লাগেনি আমার। আর বিশেষ করে ওইখানে একটা চাচা আছেন, সেই চাচার কাছে অনেকগুলো বইয়ের কালেকশন আছে। তিনি খুবই বয়স্ক মুরব্বী টাইপের মানুষ, চিকন চাকন দেখতে, বেশ বয়স হয়েছে তার। তো তার কাছে আমি বেশ কয়েকটা বই খুঁজে পেয়েছিলাম এবং বইগুলো নেওয়ার জন্য আমার এত ইচ্ছা ছিল, কিন্তু তিনি কোনোভাবেই তার বলা দাম থেকে তিনি বইয়ের দাম কমাবেন না। যদি তিনি বলেন যে বইটার দাম 150 টাকা, তাহলে তাকে 150 টাকায় দিতে হবে, বইয়ের কন্ডিশন যেমনই হোক। আপনি যদি দামাদামি করতে যান, তিনি কোনোভাবেই আপনাকে সেই দামে বইটা দেবেন না, উল্টে আপনার কাছে সেই বইটা নিয়ে তিনি রেখে দেবেন এবং আপনাকে অপমান করবে। তো ওই চাচার কাছে আমার এই অভিজ্ঞতাটা খুবই খারাপ হয়েছে, কারণ আমার 3টা বই খুবই পছন্দ হয়েছিল। আমি 2বার ঘুরেছি তার কাছে, কিন্তু তিনি তার বলা দাম থেকে তিনি কোনোভাবে কমবেন না আর কি। কিন্তু বইগুলো কন্ডিশন ভালো না হওয়ার কারণে আমি ওই দামে বইটা কিনিনি, আমি বইগুলো রেখে চলে এসেছি। দরকার নেই আমার বইয়ের, আমার টাকাটা সেভ হোক, আমি এটুকুই জাস্ট চাই আর কি।
তো এই কারণে ওইখান থেকে বই নেওয়া হয়নি। এরপরে আমি আবার ওই যে স্তূপ করে রাখে যে বইগুলো গণতন্ত্র তরুণের সামনে, তো ওখানে গিয়েও দুটা চারটা বই খুঁজে বের করেছিলাম যেগুলো আর কি অনেক পুরনো, উপর থেকে ছিঁড়ে ফেটে গিয়েছে, কিন্তু সেগুলো আর কি কোনো কারণে 100 নিচে আমি নামাতেই পাইনি দামগুলো। প্রায় 3টা বই এরকম বের করেছিলাম, 3টা বইয়ের দাম চেয়েছিল আমার কাছে 250 টাকার মতো। তো আমি বলেছিলাম যে একটু কমানোর জন্য 3টা বই আমি কোনোভাবে যদি 150 টাকা দিয়ে পেতাম তাহলে নিতাম, কিন্তু তারা কোনোভাবেই কমানোর জন্য রাজি হয়নি, যার কারণে বইগুলো নেইনি। তো এরপরেও 2টা বই কিনেছি পুরনো বই, যেমন সমরেশ মজুমদারের লেখা কলকাতায় নবকুমার, বইটা ছেঁড়া একটু। তো এই বইটা কিনেছি 200 টাকায়। আমি আসলে প্রথম দিকে এটা ভুল করে ফেলেছি এবং যার আফসোসটা আমার এখনো হচ্ছে। তো 200 টাকায় এই বইটা কেনার পরে আমি দেখলাম যখন নতুন বইয়ের দোকানগুলোতে গেলাম, সেখানে গিয়ে এর যে একদম ফ্রেশ কোয়ালিটির বই আছে সেটাই 300 টাকায় বিক্রি করছে। মানে যে দামটা আমার কাছে পুরনো বইয়ের দোকানে চাওয়া হয়েছিল সেই দামটাই নতুন বইয়ের দোকানে হচ্ছে তারা চাচ্ছেন, মানে নতুন বইয়ের জন্য। তো এটা দেখে আমার আফসোসই হয়েছে যে কেন আমি এত টাকায় পুরনো বইটা নিলাম, আমি তো ওই টাকা দিয়ে নতুন বইটাও কিনতে পারতাম। এটা আসলে আমারই বোকামি, অভিজ্ঞতা না থাকলে যা হয় আর কি। তারপরে মৃত্যু ক্ষুধা, এই বইটাও হচ্ছে পুরনো কেনা, তবে এই বইটা এফোর্ডেবল প্রাইসে পেয়েছি। তো এগুলো কেনা একটা নির্দিষ্ট বুকশপ থেকে, আমি বুকশপের নাম বলবো না, তবে সেখানে আমি বেশ কম দামে পেয়েছি। যেমন এই কয়টা বই 730 টাকায় আমি সংগ্রহ করতে পেরেছি। আমি জানি না যে এটা আসলে কম হয়েছে নাকি বেশি হয়েছে, তবে আমার মনে হয় যে আমি বেস্ট প্রাইস পেয়েছি বইটা। তো এগুলো হচ্ছে 730 টাকায় সংগ্রহ করা নতুন বই, সাথে একটা পুরনো বই, এবং তার পাশাপাশি এই দুটো বই যেমন হচ্ছে হ্যারি পটার এবং ফ্রান্স কাফকার লেখা মেটামরফোসিস। তো এই দুটো বইয়ের দাম আমি বললাম না, এই দুটো বইও বেশ কম দামে পেয়েছি, স্যাটিসফ্যাক্টরি দাম ছিল, কারণ এই দুটো গিফটের বই, আমি দাম উল্লেখ করবো না, এবং এটার দাম তো আমি বলেই দিলাম। তো সর্বমোট এই বইগুলো কিনতে আমার খরচ হয়েছে প্রায় 1200 টাকার মতো। তো 1200 টাকায় এই বইগুলো সংগ্রহ করতে পেরেছি, যদি আমার কাছে খুব একটা খারাপ লাগছে না। তারপরে মনে হচ্ছে যে যদি আরেকটু কমানো যেত। আমি জানি না যে এগুলো হচ্ছে বেস্ট প্রাইস কিনা, যারা রেগুলার বই কিনে নীলক্ষেত থেকে তাদের মতে, তবুও সংগ্রহ করতে পেরেছি, এটা আর কি বড় ভালো লাগার মতো কাজ করছে। আর তারপরেও নীলক্ষেতে আমার প্রথমবারের মতো যাওয়া। তো যদি ওই বইগুলো সংগ্রহ করতে পারতাম, পুরনো বইগুলোর জন্যই আর কি বেশি মায়া হচ্ছে আমার, যদি সংগ্রহ করতে পারতাম তাহলে হয়তো বা আরো স্তূপটা বড় হতো এবং আমার যে রেয়ার কালেকশনগুলো থাকতো সেগুলো হয়তো বা আরেকটু রিচ হতে পারতো। তো এগুলোই হচ্ছে আমার নীলক্ষেতের অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং বই সম্পর্কে একটা আইডিয়া হয়েছে।